আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা ভর্তা। শীতের সবচেয়ে মজাদার একটা জিনিস হলো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আলু বেগুনের খুবই মজাদার একটা ভর্তা। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, এখানে 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এখন কেটে নিয়েছি। আসলে বেগুন আলুর ভর্তাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। লোভনীয় এই ভর্তাটা এত মজা, বেশি করে বানিয়ে রেখে দিলে প্রায় আপনার 2-3 দিন পর্যন্ত যে কোনো একটা কন্টিনিউয়াসে রাখলে মজাই লাগে। আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি অফ ক্যামেরা। এখানে বেগুন এবং আলুটাকে পাতলা করে নিয়েছি। আর এখানে এই যে বেগুনটাকে 2 ফালি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ এবং শুকনো মরিচ। আপনার কাঁচামরিচ দিয়ে বানাতে পারেন, অনেকেই আছে শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে পারে না। আমি এখন বেগুন এবং আলুটার মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। এতে করে কিন্তু যদি আপনারা হলুদ না হয় বেগুনটা ভাজতে গেলে কালো হয়ে যাবে। একটু হলুদ লবণ, চাইলে মরিচি গুঁড়ো দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা মেখে রেখে দেওয়ার দরকার নেই। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি সরিষার তেল দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস ভেজে নেব, এতে করে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু ভর্তাটার মধ্যে অনেক বেশি ভালো লাগে। আপনারা সয়াবিন তেলেও ভাজতে পারেন, এটা যার যার পছন্দ। আমি আমার মতো করেই নিচ্ছি। বেগুনগুলো ভাজা, বেগুন এবং আলুটা সবগুলো দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা এবং আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আর কি। তো এই বেগুন আলুর ভর্তাটা এত মজা, গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বেগুন এবং আলুটা সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে, এতে দেখুন গোল্ডেন কালার চলে আসছে। আমি বেগুন এবং আলুগুলো সব এক এক করে উঠিয়ে দিয়েছি। আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, তা নাহলে বেগুনের সাথে হয়তো সিদ্ধ হবে না। লাল লাল করে কিন্তু বেগুন এবং আলুটাকে ভেজে নিয়েছি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। ঠিক এভাবে করে ভেজে নিলে, আলুটাকে যদি একটু লাল লাল করে ভেজে নেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে শুকনো মরিচটা আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। প্রত্যেকটা জিনিস প্রায় একটা প্লেটে নিয়ে নিয়েছি। ভর্তাটা এখন বানিয়ে নেব। একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিয়েছি, এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কাঁচাটাও দিতে পারেন বা কাঁচামরিচ তেলে ভেজেও দিতে পারেন। এখন মরিচটা ভেঙে নেওয়ার পর মরিচের সাথে পেঁয়াজটাকেও আমি এখন ভালো করে কষলিয়ে নিচ্ছি। যদিও হাতে একটু জ্বালা করবে, মুখে টেস্ট নিতে হলে একটু কষ্ট করতে হয়, কিছুই করার নেই। বেগুনটা এবং মরিচটা ভালো করে ভেঙে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি আলু এবং বেগুনগুলোকে ভেঙে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। আলুগুলো অবশ্যই একটু পাতলা করে নিলে খুবই সুন্দর কিন্তু আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে। আলুটা যদি কাঁচা অবস্থা ভাজেন, এতে করে বেগুন এবং আলুটার ভর্তা বেশি ভালো লাগে। আপনার চাইলে সিদ্ধ আলু দিয়ে বানাতে পারেন, সিদ্ধ আলুটাকে সিদ্ধ করে ভেজে নিতে পারেন। তবে এত ঝামেলায় না গিয়ে আলুটাকে পাতলা স্লাইস করে বেগুনের সাথে তেলে ভাজা যায়। এখানে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। শীতের দিন ধনেপাতা দিয়ে যে কোনো খাবারই মজা। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে আবারও ভর্তাটা মেখে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বের হচ্ছে, আমি একাই উপভোগ করছি, আপনাদের সবাইকে ফেলে। আপনাদের সবার দাওয়াত রইল বেগুন এবং আলুর এই লোভনীয় ভর্তাটা হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি বেগুন আলুর ভর্তাটা ধনেপাতা দিয়ে। শীতের সুগন্ধিযুক্ত এই ধনেপাতা দিয়ে আলুর ভর্তাটা এত মজা হয়েছে, যারা খেয়েছেন তারাই জানেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ভর্তা। আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে পুরো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দারুণ হয়েছে খেতে। আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।